সংবিধান, আমাদের রাষ্ট্র, আমাদের ইলেকশন, আমাদের নারী ইস্যু, আমাদের স্থানীয় সরকার, মনে হচ্ছে আমরা 53 বছর পরে এই সুযোগটা পেলাম। এবং তারই একটা ফলশ্রুতি আমরা দেখলাম যে আজকে জাতীয় সরকার নিয়ে আলাপ হচ্ছে এবং আমরা নানান মত পথ এখানে, যেহেতু এই বিষয়টা কতটা বাস্তবতার সঙ্গে যায় সেটা নিয়ে প্রশ্ন আছে। বাট একই সঙ্গে আমরা দেখলাম যে সরকার অনেকগুলো সংস্কার কমিশন করলো। আমি নিজেও নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন ছিলাম, কমিশন প্রধানের একান্ত সচিব হিসেবে, এখন জাতীয় ঐক্যমত্য কমিশনে কাজ করি। বাট এইটা একটা গুড সাইন যে আমাদেরকে দীর্ঘদিন ধরে সংবিধান, আমাদের রাষ্ট্র নিয়ে কথা বলার কোনো সুযোগ দেওয়া হয় নাই। ইভেন আমাদের ভোটাধিকার হরণ করে নেওয়া হয়েছিল বছরের পর বছর, একবার, দুইবার, তিনবার, এবং তার ফলে জনবিস্ফোরণ এবং জুলাই আগস্টের একটা গণ অভ্যুত্থান, এবং সেই অভ্যুত্থানের ফলে আজকে আমরা একটা নতুন পরিবেশ পেয়েছি, নতুন করে বাংলাদেশকে বিনির্মাণের একটা দ্বার কিংবা সুযোগ তৈরি হয়েছে। তো নাজমুল হক ভাই ওনারা যেটা জাতীয় সরকারের কথা বলছেন, আমি অ্যাজ এ ইলেকশন নিয়ে আমার বেশ কিছু বইপত্র রয়েছে, আপনারা হয়তো কেউ কেউ জানেন। তো এটা আসলে শুনতে ভালো, আর একটা হচ্ছে যে এটা এটা হয়তো এটা দিয়ে হয়তো একটা বিশেষ সময়ে হতে পারে, যেটা হয়তো 5 আগস্টের পরে হতে পারতো, সেটা আমরা হয়তো একটা মিস করলাম। বাট আমাদের যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, আমরা যে স্বপ্ন দেখি, আমাদের যে ফ্রিডম ফাইটাররা যে দেশের স্বপ্ন দেখেছিলেন, সেটা হচ্ছে একটা গণতান্ত্রিক রাষ্ট্র। কারণ আমরা জানি যে শাসকরা সবসময় যেটা হয়, তারা ভোট দেয় না। যখন আসলে কারো ভোট থাকে না কোনো শাসক গোষ্ঠীর সামনে কিংবা সরকারের সামনে, তখন সে স্বৈরাচারী হয়। যেটা হয় যে একটা জবাবদিহিতার কাঠামো সেটা থাকে না। সরকারের সামনে তো ইলেকশন না থাকে, তখন সেই সরকার স্বৈরাচারী হয়, এটা স্বাভাবিক। কারণ জনগণ থেকে ম্যান্ডেট নিয়ে কিংবা জনগণের সামনে দাঁড়ানোর আর কোনো তার দরকার থাকে না। কিন্তু আমরা যে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় আমরা যে গণতান্ত্রিক মানে যে ক্লাসিক্যাল ডেফিনেশন দিকে, সেখানেও একটা রাষ্ট্রের যে কাঠামো, সেইখানে আমরা দেখি যে একটা ইলেকশন, একটা পলিটিক্যাল পার্টি, তার মানে জনগণের গণতান্ত্রিক রাষ্ট্র মানে জনগণের সম্মতির শাসন। আর এই সম্মতির শাসন প্রতিষ্ঠা হয় ইলেকশনের মাধ্যমে। এখন এই যে প্রশ্ন আসছে জাতীয় সরকার আপনি কিভাবে করবেন, আপনি সিদ্ধান্ত নেওয়ার কে আসলে, কারণ সম্মতির শাসন যদি বলি গণতান্ত্রিক রাষ্ট্রে, এবং আমাদের সংবিধান সেটাই বলা আছে যে জনগণের মালিকানা। তো মালিকানা তো প্রতিষ্ঠা হয় হচ্ছে সম্মতি শাসনের মাধ্যমে মানে ইলেকশনের মাধ্যমে, বাই দ্য পিপল। তো সেখান থেকে খুব বেশি সরে যাওয়ার সুযোগ নাই। জাতীয় সরকার কিংবা অন্য অনেকগুলো প্রস্তাবনা, এগুলো নিয়ে আরো আলাপ হতে পারে, কিংবা বিশেষ সময় এগুলো হয়তো অনেক বেশি কল্যাণও বয়ে আনে। কিন্তু আলটিমেটলি আমাদের নির্বাচনী ব্যবস্থাকে ঠিক করে জনগণের প্রতিনিধির মাধ্যমে দেশ শাসনের যে ঐতিহাসিক কাঠামো কিংবা ক্লাসিক্যাল ডেফিনেশন কিংবা আধুনিক রাষ্ট্র ব্যবস্থা সেভাবেই চলে। এতে যেটা হয়, যেটা বারবার বলছি, জনগণের সম্মতির শাসন। আরেকটা হচ্ছে যে একটা জবাবদিহিতার কাঠামো তৈরি হয়, একটা কতগুলো প্রতিষ্ঠান দাঁড়ায়। একটা হচ্ছে যে আপনার ইলেকশনের মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক শাসনের যাত্রা শুরু হয়, এরপরে এটা সমান্তরাল দায়বদ্ধতা তৈরি হয়। আরেকটা হচ্ছে যে সরকারের যে কতগুলো অর্গান রয়েছে, যখন একটা ইলেক্টেড গভর্নমেন্ট থাকে, তখন তার মতো করে সে দেশটা তার সুনির্দিষ্ট কর্মসূচি, তার আদর্শ এবং তার কতগুলো কমিটমেন্টের ভিত্তিতে দেশ চালায়, এবং তার একটা বেস থাকে। আমরা জানি লোকাল গভর্নমেন্টের যারা জনপ্রতিনিধি, কেন জনপ্রতিনিধি দরকার হয়, প্রশাসক দিয়েও তো চালানো যায়। কারণ হচ্ছে ওই জনপ্রতিনিধি তিনি বুঝতে পারেন যে ওই এলাকার কি সমস্যা, তার সঙ্গে ওই এলাকার মানুষের একটা সম্পর্ক থাকে। সুতরাং আমি আবারও বলি যে এই আলাপগুলো চলতে থাকুক, কারণ যেটা বললাম 53 বছর পর আমরা মনে হয় এবার প্রথম একটা সুযোগ পেলাম। আমরা নির্বাচন সংস্কার কমিশন থেকে আমরা 22টা সংলাপ করলাম, প্রায় 46,000 মানুষের আমরা মতামত নিলাম, মানে জনমত জরিপের মাধ্যমে। এবং একইভাবে আমরা এই জাতীয় ঐক্যমত্য কমিশন থেকেও একইভাবে পলিটিক্যাল পার্টির সঙ্গে আলাপ হচ্ছে এবং জনমত জরিপ হবে। এবং আমরা নির্বাচন সংস্কার কমিশনের ক্ষেত্রে আমরা একদম গ্রামে, মানে জেলা উপজেলা পর্যায়ে সংলাপ করেছি, মানুষের মতামত নিয়েছি সেটাই। তো আমরা আশা করি যদি জাতীয় সরকার না হলেও সামনে যেটা হবে, একটা ন্যাশনাল চার্টার হবে, আমরা ধরে নিচ্ছি, যেটা হয়তো জুলাই ঘোষণাপত্র, সেটা যদি হয়,
কতগুলো মৌলিক পরিবর্তন যদি আসে এবং জুলাই আগস্টের যে সেই বিগত সরকারের যে করুণ পরিণতি সেটা দিয়ে শিক্ষা নিয়ে পরবর্তী সরকারগুলো দেশ চালায় এবং একটা ঐক্যমত্য মানে হচ্ছে যে শুধু আমি মানে উইনার টেক্স অল এটা না হয়ে যারা অপোজিশন থাকবে সবাইকে ক্ষমতার ভাগ দেওয়া হবে এবং তার ক্ষমতার পার্ট করা হবে, সেটা কিন্তু আছে বিদ্যমান ব্যবস্থায়। আমাদের সংবিধান, আমাদের যে জাতীয় সংসদ, সেখানে স্ট্যান্ডিং কমিটি নানান ফরম্যাটে রয়েছে, কিন্তু সেটা হচ্ছে আমরা প্রয়োগ করি নাই, প্রয়োগ করার মানসিকতা ছিল না। তো আমরা আশা করব যে জাতীয় সরকারের ফরম্যাট যদি বাস্তবে পুরোপুরি বাস্তবায়ন নাও হয়, পরবর্তী নির্বাচিত সরকার যদি কতগুলো ক্ষেত্রে ঐক্যমত্য পোষণ করে এবং সবাইকে নিয়ে চলে বলে এবং দেশ চালায় এবং সুশাসন প্রতিষ্ঠা করে, তাহলে নিশ্চয় আমরা আমাদের সেই যেটা আমাদের সবার লক্ষ্য থাকে, দেশপ্রেম, দেশের সমৃদ্ধি, সেটা যদি হয় সেটাই সবচেয়ে বড় পাওয়া হবে। তো আমাকে শোনার জন্য ধন্যবাদ। আর নাজিম ভাই এবং আপনাদের জাতীয় ঐক্য সংহতি পরিষদ সবার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।